ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 28শে অগস্ট 2026 এবং বাংলার 10ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র শতভিসা। আজকের যোগ হচ্ছে অতিগণ্ড যোগ। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:56 ও 46 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:47 ও 42 সেকেন্ডে। চন্দ্রোদয় হবে সন্ধে 6:53 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের নির্দিষ্ট সময় নেই। চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:30 ও 57 সেকেন্ড থেকে সকাল 9:22 ও 20 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12:47 ও 55 সেকেন্ড থেকে দুপুর 1:39 ও 19 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:56 ও 32 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 55 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসতে পারে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন চিন্তা, কাজের অগ্রগতি, অর্থনৈতিক পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন হতে পারে। কুম্ভ রাশির মানুষ সাধারণত স্বাধীনচেতা, বুদ্ধিমান এবং নিজের মতো করে কিছু করার মানসিকতা রাখেন। আজ আপনার এই স্বভাবই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। তবে আজ শুধু নতুন পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে। কোনো বিষয় দ্রুত আপনার মন মতো না হলে হতাশ হবে না। দিনের শুরুতে যে কাজ আটকে আছে বলে মনে হবে, দিনের দ্বিতীয় ভাগে সেটি এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। আজ নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সময়। আপনি কোথায় যেতে চান, কি অর্জন করতে চান এবং কোন বিষয়গুলি আপনার সময় নষ্ট করছে, এই সব নিয়ে পরিষ্কার ধারণা তৈরি করতে পারলে আগামী দিনের পথ অনেক সহজ হবে। আজকের দিনে আপনার সামনে একাধিক কাজ থাকতে পারে। সব কিছু একসঙ্গে করার চেষ্টা করলে মানসিক চাপ বাড়বে, তাই গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করবেন। কোনো পুরনো পরিকল্পনা আবার সামনে আসতে পারে। যেটি একসময় অসম্ভব মনে হয়েছিল, সেটি এখন নতুন পরিস্থিতিতে সম্ভব হতে পারে। তাই পুরনো কোনো সুযোগকে একেবারে বাতিল করে দেওয়ার আগে আরেকবার ভেবে দেখবেন। কোনো পরিচিত বা অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথাবার্তা আজ আপনার চিন্তাধারায় পরিবর্তন আনতে পারে। তার একটি পরামর্শ ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজ নিজের গোপন পরিকল্পনা সবার সঙ্গে আলোচনা না করা ভালো।
আপনার কাজ সম্পূর্ণ হওয়ার পর ফলাফল প্রকাশ করাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। অর্থের ক্ষেত্রে আজ সতর্কতার সঙ্গে এগোনো দরকার। আয়ের সম্ভাবনা থাকলেও একই সঙ্গে কিছু অতিরিক্ত খরচ সামনে আসতে পারে। যারা চাকরি করেন তাদের নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত কোনো সুযোগ নিয়ে আলোচনা হতে পারে, তবে কোনো প্রস্তাব গ্রহণ করার আগে শর্তগুলো ভালোভাবে বুঝে নেবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো কোনো পাওনা অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন অর্ডার বা নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। শুধুমাত্র বেশি লাভের আশায় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বিশেষ করে এমন কোনো জায়গায় টাকা দেবেন না যার সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা নেই। পরিবারের কোনো প্রয়োজনে অর্থ খরচ হতে পারে। সেই খরচ প্রয়োজনীয় হলে অযথা চিন্তা না করে সঠিকভাবে বাজেট সামলান। আজকের আর্থিক মন্ত্র হচ্ছে আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয় বাড়ানোর চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আজ আপনার নতুন কোনো ধারণা প্রশংসা পেতে পারে। আপনি যদি কোনো কাজকে অন্যভাবে করার কথা ভাবেন তাহলে যথাযথ সময়ে সেটি কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে পারেন, তবে নিজের দক্ষতা প্রমাণ করতে গিয়ে সহকর্মীদের ছোট করবেন না। আপনার সাফল্য তখনই দীর্ঘস্থায়ী হবে যখন অন্যদের সঙ্গে সহযোগিতা করে এগোতে পারবেন। কাজের চাপ একটু বেশি হতে পারে। একটি কাজ শেষ না করে অন্য কাজ শুরু করলে সমস্যা তৈরি হতে পারে, তাই কাজের তালিকা তৈরি করে এগিয়ে চলবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা আজ নিজের দক্ষতা, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের সুযোগগুলো নিয়ে বাস্তবভাবে চিন্তা করবেন। শুধুমাত্র বর্তমান কর্মক্ষেত্রে বিরক্ত হয়ে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তারা নিজের কাজের ফলাফল এবং অবদান স্পষ্টভাবে তুলে ধরার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি যোগাযোগ এবং পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। পুরনো ক্রেতা বা পরিচিত কারো মাধ্যমে নতুন কাজের সুযোগ আসতে পারে। অনলাইন ব্যবসা বা ছোট উদ্যোগের সঙ্গে যারা যুক্ত তারা নতুন পণ্য, নতুন প্রচার পদ্ধতি অথবা নতুন পরিষেবা নিয়ে চিন্তা করতে পারেন। তবে আজ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের পরিবর্তে হিসাবকে গুরুত্ব দেবেন। কোনো পণ্য ভালো বিক্রি হচ্ছে বলেই বেশি পরিমাণে বিনিয়োগ করার আগে বাজারের চাহিদা যাচাই করবেন। অংশীদারিত্বের ব্যবসা থাকলে হিসাবপত্র পরিষ্কার রাখবেন। টাকা পয়সা এবং দায়িত্বের বিষয়গুলো লিখিতভাবে পরিষ্কার রাখা ভবিষ্যতের ভুল বোঝাবুঝি কমাতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা আলাদা হতে পারে। আপনার মনের মধ্যে অনেক কথা থাকলেও আপনি হয়তো সবকিছু প্রকাশ করতে চাইবেন না। প্রিয় মানুষের সঙ্গে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি থাকলে সরাসরি কথা বলবেন। অন্যের কাছ থেকে শোনা কথার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ একে অপরকে বোঝার দিন। শুধু নিজের অনুভূতি প্রকাশ করলেই হবে না, প্রিয় মানুষটির কথাও মন দিয়ে শুনতে হবে। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ, কর্মক্ষেত্র বা পরিচিত মহলের মাধ্যমে সেই পরিচয় হতে পারে, তবে নতুন সম্পর্ককে সময় দিন। তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। যারা পুরনো প্রেমের স্মৃতি নিয়ে এখনো চিন্তা করেন তাদের জন্য আজ নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া দরকার। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতে আটকে থাকবেন না। দাম্পত্য জীবনে আজ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার চেষ্টা করবেন। সংসারের কোনো বিষয় নিয়ে মতের অমিল হতে পারে, কিন্তু সেটিকে বড় সমস্যায় পরিণত করবেন না। জীবন সঙ্গীর কোনো কথা আপনার পছন্দ না হলে সঙ্গে সঙ্গে রাগ দেখানোর পরিবর্তে শান্তভাবে নিজের মতামত জানাবেন। পরিবারের আর্থিক পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হতে পারে। ভবিষ্যতের জন্য সঞ্চয়, বাড়ির প্রয়োজন বা কোনো বড় পরিকল্পনা নিয়ে একসঙ্গে সিদ্ধান্ত নিলে সম্পর্ক আরও শক্ত হবে। সন্ধ্যার সময় জীবন সঙ্গীর সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটানো মানসিক শান্তি এনে দিতে পারে। পরিবারের ক্ষেত্রে আজ আপনার দায়িত্ব কিছুটা বাড়তে পারে। কোনো সদস্য আপনার সাহায্য বা পরামর্শ চাইতে পারেন। আপনার একটি বাস্তবসম্মত পরামর্শ পরিবারের কারো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। বাড়িতে পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা উঠতে পারে। একই কথা বারবার তুলে পরিস্থিতি খারাপ না করে সমাধানের দিকেও নজর দেবেন। বয়স্ক পরিবারের সদস্যদের প্রতি বিশেষ যত্ন নেবেন। তাদের সঙ্গে কিছুটা সময় কাটালে তাদের যেমন ভালো লাগবে তেমনি আপনার মনও ভালো হবে। আজ কোনো বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধুগণ, স্বাস্থ্যের ক্ষেত্রে আজ নিয়মিত জীবনযাপন গুরুত্বপূর্ণ। অতিরিক্ত রাত জাগা বা অনিয়মিত খাবার এড়িয়ে চলবেন। দীর্ঘ
সময় বসে কাজ করলে শরীর শক্ত হয়ে যেতে পারে। মাঝে মাঝে অবশ্যই উঠে হাঁটাচলা করবেন, পর্যাপ্ত জলপান করবেন, দিনের মধ্যে কিছুটা বিশ্রাম নেবেন। মানসিক চাপ বেশি থাকলে ঘুমের ওপর তার প্রভাব পড়তে পারে। ঘুমানোর আগে অতিরিক্ত মোবাইল ব্যবহার কমানোর চেষ্টা করবেন। কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতা থাকলে প্রয়োজন হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেওয়া। শিক্ষার্থীদের জন্য আজ নতুন কিছু শেখার ভালো সময়। কঠিন বিষয়কে এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় একটি নির্দিষ্ট রুটিন তৈরি করতে পারেন। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করলে পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে। তাই পড়ার সময় মনোযোগ ধরে রাখবেন। আপনার নিজের উপর বিশ্বাস রাখবেন। অন্যের ফলাফলের সঙ্গে নিজের ফলাফল তুলনা করার দরকার নেই। কাজের কারণে আজ ছোটখাটো ভ্রমণ হতে পারে। যাত্রার আগে প্রয়োজনীয় জিনিসপত্র এবং সময়সূচি ভালোভাবে দেখে নেবেন। তো বন্ধুগণ, আজ আপনার শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রং নীল আকাশি সাদা, শুভ সংখ্যা 8, শুভ রত্ন হচ্ছে নীলা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।